পরিবারের একটার পক্ষ থেকে একটা দিলেই গোটা পরিবারে সবার কোরবানি আদায় হয়ে যায়, আর কারো দেওয়া লাগবে না, এরকম একটা মাসালা আপনারা শুনে আসছেন। আবার কেউ কেউ বলছেন না, পরিবারে যাদেরই নিজস্ব টাকা পয়সা আছে, ইনকাম আছে, তারা সবাই উপরে কোরবানি ওয়াজিব সবাই দিতে হবে। এই বিষয় নিয়ে এই বিতর্কের মধ্যে একটা হাদিস আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, কানা রাজুলু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশাতি আনহু আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুন হাত্তা তাবাহা আন-নাসু ফাসারা কামা তারা। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবী, বৃদ্ধ বয়সে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের অনেক পরের ঘটনা। তিনি তাবেঈদেরকে লক্ষ্য করে বললেন, ওনারা বললেন যে আপনারা তাবেঈন ওনাদেরকে জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার কোরবানি কেমন করে দিয়েছেন, পরিবারের সবার নামে দিয়েছেন না একটা দিয়েছেন না অনেকগুলো দিয়েছেন? তখন তিনি উত্তর দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা পরিবারের সবার পক্ষ থেকে বাড়িওয়ালা কর্তা একটা কোরবানি দিয়েছি, আর সেটাই নিজেরা সবাই খেয়েছে এবং সেখান থেকেই অন্যদেরকে, গরিব মুসলিমদেরকে বা যারা কোরবানি দেয় নাই তাদেরকে বন্টন করেছে। আর এই অবস্থা আমাদের জমানা কেটে গেল। এখন তোমরা দেখতে পাচ্ছ মানুষের এক পরিবারের পক্ষ থেকে কত কোরবানি দেয়, মানে তারা কোরবানির একটা প্রদর্শন ইচ্ছা, কোরবানি বেশি দিল কে, এই ধরনের একটা প্রতিযোগিতা চলছে মনে হয় যে না। এই হাদিস থেকে দলিল নিয়ে অনেকে মনে করেন যে প্রত্যেক পরিবার থেকে একটা করে কোরবানি দিলেই হয়ে যাবে, এতজনের কোরবানি দেওয়া লাগবে না। এইটা একটি মত, অনেকে এইটাকে জোরালোভাবে বলে থাকেন, মেবি দিস ইজ রাইট। অলসো আরেকটি মত আছে, সেটাও রাইট, যে যাদের উপরে কোরবানি করার সামর্থ্য আছে তারা প্রত্যেকেই দেবে। সাহাবীদের সময়, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সময় সাহাবীদের সবাই কি খুব ধনী ছিলেন নাকি? না, সবার হাতে এত ইনকাম ছিল না, এই জন্য ওনাদের জমানায় কোরবানি কম দিয়েছে। এখন যদি কারো অনেক ইনকাম থাকে এবং একাধিক ব্যক্তি ইনকাম করে, একাধিক ব্যক্তির অনেক টাকা থাকে, তাহলে তারা দেওয়ার মধ্যে কোনো আপত্তি আছে নাকি শরীয়তে? নো। যদি ওয়াজিব মনে করেন, তর্কের খাতিরে ধরে নিলাম যে সবার প্রতি ওয়াজিব না, শুধু একজনের প্রতি, বা সবার জন্য সুন্নতে মুআক্কাদা না, শুধু একজনের প্রতি পরিবারে, এখন বাকিরা দিলে তারা কি সওয়াব পাবে না? এক একটা কোরবানি যখন দিবে, বাবা দিবে, ছেলে দিবে, বড় ছেলে দিবে, মেজো ছেলে দিবে, ছোট ছেলে দিবে, স্ত্রী দেবে, তাহলে কি পরিমাণ, সবাই তো এই এতগুলো পশম অনুযায়ী সওয়াব পেয়ে যাবেন। তো আপনি এখন সবাইকে বঞ্চিত করেন কেন? তারা কোরবানি দিবেন এবং অন্যদেরকে, গরিবদেরকে বেশি করে কোরবানি খাওয়ার পাওয়ার সুযোগ হয়ে গেল। তো এর মধ্যে শক্ত করে মানা করার তো কোনো কারণ নেই। তো অনেক এই হাদিসটাকে নিয়ে, এই জন্য সবগুলো হাদিস পড়লে, কোরআন হাদিস সামনে রাখলে মানুষ বুঝবে যে একটা হাদিস পাইয়ে এমন জোরে ফতোয়া দেওয়া শুরু করে দিলাম যে বাকিগুলো আর ইগনোর করে ফেলছি। তাহলে সবাই যাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই কোরবানি দেওয়ার মধ্যেই ফায়দা, তাদের সবার জন্য লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি দিয়ে ওনারা কোরবানি করেছেন? উট দিয়ে করেছেন, এরপরে গরু দিয়ে করেছেন, এরপরে ভেড়া, ছাগল জাতীয় যা আছে এগুলো দিয়ে করেছেন। এখন এই তিন ধরনের জানোয়ার পাওয়া গেল। ভেড়া আর ছাগলকে এক জাত ধরলাম, দুম্বাও যেটা বলে, এর ভিতরে ঢুকে যায়। আরেকটা হলো গরু, আরেকটা হলো উট, এই তিনটা। এখন আমাদের দেশ তো মহিষ দিয়ে তো কোরবানি দেয় কিনা? আর এটা কথা তো হাদিসে নাই। তো এটা কেউ বলতে পারে হাদিসে যেহেতু না, এটা দেওয়া যাবে না। কিন্তু আসলে আবার কেউ কেউ মনে করেছেন, কোনো ফুকাহা, যে গরুটা, এই মহিষটা গরুরই একটা বড় সংস্করণ, সেম গোত্রের মধ্যে পড়ে হিসাবে কেউ কেউ এটাকে কনসিডার করেছেন, দেওয়া যেতে পারে। এটা গরুর মতোই একটু বড় সাইজের, অনেক কিছুই গরুর মতো এটা মিলে যায়, বিদায় গরু গ্রুপের মধ্যে এটা পড়ে যায়। কোরবানি করার সময় কি করা দরকার? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা আন্নী, আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটি দ্বারা পারি আল্লাহ আমার পক্ষ থেকে দিলাম। আর যদি আমরা আরেকজনটা জবাই করি, আল্লাহুম্মা হাযা আন মুহাম্মদ আন ফুলান, অমুকের পক্ষ থেকে আল্লাহ। আমাদের গরু যখন জবাই করে তখন 7 জন আছে, 7টা শরীক দিলে তাদের নামই দিল। তখন এখানে আবার বাবার নাম নিয়ে টানাটানি করে, বাবার নাম মনেও থাকে না, ড্রপ হয়ে যেতে পারে, ওইটা এমন ফরজ জরুর ওয়াজিব কিছু না। অমুকের নাম হয়ে গেলেই হয়ে যায়, বাবার নাম জরুর না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা হাযা আন মুহাম্মদ, তিনি তো বললেন না আল্লাহুম্মা হাযা আন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা বলছেন নাকি? তো আমরা এত বাবার নাম নিয়ে দোয়াদুই করি কেন?
হ্যাঁ, হইতে পারে যে দেখা গেল যে একটা কোরবানির মধ্যে একজনের নাম হয়েছে আবু সাইদ, সেও শরিক হয়েছে, আরেকজনও আছে আবু সাইদ, সেও শরিক হয়েছে। তো এখন দুইজনের আছে যে আল্লাহ, যে আবদুল্লাহর ছেলে আবু সাইদ আর আহমদের ছেলে আবু সাইদ, এই দুইজনের নামের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, তখন এটা হয়তো পার্টিকুলারলি ওই কেসে আসতে পারে। এছাড়া টানাটানি করার কোনো দরকার নেই। বাকি আর একটা আছে, এই যে এত নাম দেন, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন আপিল করে, এত নাম ঠিক মতো নিয়ে এত নাম ঠিক মতো পৌঁছানো কি পারে? তারা আবার কত টাকা ডিস্ট্রিবিউশন করে, এগুলা কি অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব? তো এই ক্ষেত্রে পারলে তো ভালো, না পারলেও ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যখন দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে তো কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। খালি ওটা জবাই করলে রক্তটা পড়ার আগে কার কোরবানি আল্লাহ তাআলাকে নাম না বললে আল্লাহ তাআলা চেনেন না, চিনবেন না, আল্লাহ তাআলা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত।